নমস্কার। কবি সুবীর রায়ের একটি কবিতা আমি পরিবেশন করছি। আমি সৌমেন্দ্র দাস। কবিতার নাম অস্তিত্ব। আমার নাম পার্বতী জানা। অজ পাড়াগাঁয়ের এক অতি সাধারণ পরিবারের দিনমজুরের মেয়ে। বাবা মা ছোট্টবেলায় আদর করে নাম রেখেছিল পার্বতী। সকলে বলতো আমি যেন সাক্ষাৎ দেবী দুর্গার মতো দেখতে। ছোটবেলা থেকেই আমার টকবগে বাড়ন্ত শরীর দেখে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতো কামুক পুরুষের দল। আদরের ছলে নিশ্চিন্তে হাত বুলিয়ে দিত আমার সদ্য ফুটে বেরিয়ে আসা নরম তুলতুলে অঙ্গে। কিছু বুঝে উঠে প্রতিবাদ করতে পারতাম না। সেই রূপ যৌবনই হলো আমার কাল। আজ আমি এক বেশ্যা, গতর বেচে খাই সেই পার্বতী জানা। তোমাদের শহরের বাবুদের রাতের অন্ধকারে আমার ঘরে আনা গোনা, আমার মুক্ত নগ্ন শরীরে আনাচে কানাচে তোমরা সুখ খোঁজো। হায়নার মতো হিংস্র হয়ে চেটে পুটে খাও আমার সমস্ত শরীর। তখন তোমাদের লজ্জা করে না কারা এনেছে আমাকে এই পথে? সদ্য পেরোনো 15 বছরের সেই যুবতী মেয়েটাকে একের পর এক ধর্ষিত হতে হয়েছে। তোমাদের কামার্ত বিভৎস মুখগুলি আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ রক্ত চোষার মতো চুষে খেয়েছে। একের পর এক অসহায় সেই নির্যাতিতা মেয়েটির চিৎকার হাহাকার তোমাদের কানে পৌঁছয়নি কখনো। দাঁড়ে দাঁড়ে ঘুরেছি প্রতিকারের আশায়, সেখানেও রক্ষক হয়েছে ভক্ষক। হায় রে অদৃষ্ট! না না, দু চোখের কান্না মুছে শক্ত হয়ে উঠে দাঁড়িয়েছি। আজ আমি এক পতিতা। এখন অবশ্য অর্থের বিনিময়ে শরীরকে পণ্য সাজিয়ে বিক্রি করি। বুঝেছি হাড়ে হাড়ে নারীর শরীর কত দামি। আজ আমার বলতে একটুও দ্বিধা দ্বন্দ্ব নেই। আজ আমি এক বেশ্যা। কত বিশেষণ আমাকে নিয়ে, আমায় নিয়ে কত গল্প, কবিতা, প্রবন্ধ তোমরা লিখতে পারো, আর গোগ্রাসে গিলতে পারো কত ভাষণ, কত মুখরোচক গাল গল্প, কিন্তু স্বীকার করতে পারো না, তাই না? তোমাদের সুশিক্ষিত সমাজের ছোট বড় সব শ্রেণীর মানুষকে আমি হাড়ে হাড়ে চিনতে পেরেছি। মুখোশের আড়ালে থাকা হিংস্র মানুষগুলোকে আমি চিনেছি। দুর্বলতার সুযোগ নিয়ে ভোগ করতে পারো, কলঙ্কিত মুখ পোড়া কুলোটা বাগি বলে ধিক্কার দিতে পারো, কিন্তু স্বীকার করতে পারো না কে বানিয়েছে বা কারা এনেছে এই পথে। উত্তর তোমাদের নেই, দেবেই বা কেন? আমি কে? কি পরিচয় আমার? আমি তো শুধু এক তোমাদের ভোগ্য পণ্য মাত্র। ক্ষণিকের সুখের জন্য এতটা নিচে তোমরা নামতে পারো? হায় রে সমাজ! আজ আমাদের ঘরের মাটি লাগে তোমাদের সেই দেবী দুর্গার পূজায়। কি আশ্চর্য, তাই না? আমার 5 বছরের সেই ছোট্টটাকে তোমরা বেজম্মা বলে গালাগাল দাও, উপহাস করো। পিতৃ পরিচয় নেই বলে ভালো স্কুলে পড়াতে পারি না। তবেও বড় হয়ে কি হবে বলতে পারো? সে দায় তোমরা নেবেই বা কেন? তোমরা তো শুধুই আঙুল তুলতে শিখেছ। ও হয়তো আমার মতো হাজার হাজার পার্বতী তৈরি করবে একদিন। ধিক্কার তোমাদের এই মুখোশে ঢাকা সমাজকে, ধিক্কার!